কিন্তু এত সন্ধ্যেবেলা মোহনপুর যাচ্ছেন, কাল সকালে গেলে? আমাদের নাইট শুট আছে না, ওই জন্যই তোকে নিয়ে যাচ্ছি। কটা HMI লাগবে সেটা দেখে নেবে। এটাই সুযোগ। আমি গৌতম দাস সাথে গেলে কেউভূতের সঙ্গে দেখা করার একটা না একটা উপায় ঠিক পাবোই পাবো। কি ব্যাপার, তুমি এখানে একা? আর সবাই কোথায়? ওনারা আউটডোর স্পট দেখতে গেলেন। ওনারা মানে? ওনারা মানে গৌতম দা আর বনিতা ম্যাম। বনি? বনি আউটডোরে গেছে? হ্যাঁ, আসলে গৌতম দা ওনাকে নিয়ে যেতে চাইছিলেন না। তারপর ম্যাম এতভাবে জোরজার করছিলেন যে স্যার নিয়ে যেতে বাধ্য হলেন। শুনলাম রাতেই ফিরে আসবেন। বনি এমনিতে কোথাও যেতে চায় না, ভিড় অ্যাভয়েড করতে চায়। সেই বনি যেচে ওখানে যেতে চাইলো। গুড, ওর ভেতরে এই চেঞ্জটাই দরকার ছিল। সুখবরটা সোমনাথবাবুকে জানাই। হ্যাঁ বলো শোনক। হ্যাঁ সোমনাথবাবু, হ্যাঁ বলছি একটা খুশির খবর দেওয়ার ছিল। খুশির খবর? হ্যাঁ, বনির মধ্যে একটা চেঞ্জেস দেখা গেছে। মানে ও শেখরকে ভুলে অনেকটাই কাজের দিকে মন দিয়েছে। হ্যাঁ, ও আজকে গৌতম বাবুর সাথে আউটডোর লোকেশন ভিজিট করতেও গেছে। আউটডোর? কোন আউটডোর? কোথায়? বনি কোথায় গেছে? আউটডোরটা হচ্ছে কোথায় জানো রে বা? মোহনপুর। হ্যাঁ মোহনপুর। মোহনপুর? ইডিয়েট! এতদিন ধরে তুই শেখরের গ্রামে থাকলি, তাও মোহনপুর শুনে তোর তোর কোনো হেলদোল হলো না? একদম স্টুপিড তুই শোনক। রাখ ফোনটা। তাই তো, শেখরের গ্রামটার নাম তো মোহনপুরই ছিল। এবার বুঝতে পারছি বনি কেন যেচে ওখানে গেছে। গৌতম দাকে এক্ষুনি সাবধান করতে হবে। যতভাবেই চেষ্টা কর বনি, তোরে গিয়ে ওর চাচার বিয়ে তুই কোনো মতে আটকাতে পারবি না। তোর গেঁয়ো এই বিয়ের খবরটা যাতে এক্ষুনি তোর কানে না পৌঁছয়, সেই কারণে খবরটা আমি কাউকে বলিনি, এমনকি তোর ওই ডিরেক্টরকেও না। এখন মনে হচ্ছে ওকে জানিয়ে দিলেই ভালো করতাম। এই সৌনকটা না নিজে কোনো ডিসিশন নিতে পারে না, প্রত্যেকটা কথা বলে দিতে হবে। সৌনক তো জানে মোহনপুরে কেউভূত থাকে। গৌতম দাকে যদি বলে দেয়, না না, গৌতম দাকে জানতে দেওয়া যাবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো। অদ্ভুত তো, লোকটা ফোন ধরলো কিন্তু তারপর কোনো। হ্যালো, এক নেটওয়ার্কের এক প্রবলেম হয়েছে, সত্যি আমার জানটাই না খেয়ে ফেলে। হ্যালো, I'm so sorry. I'm so sorry. I'm so sorry. It's okay. It's okay. হ্যাঁ, যেটা বলছিলাম, এইখানটা থেকে গাড়িটা এসে এই জায়গাটায় দাঁড়াচ্ছে। যে করেই হোক আজ আমাকে কেউভূতের কাছে যেতেই হবে। গৌতম দাকে যখন ফোনে পাওয়া যাচ্ছে না, তাহলে জয়কে একবার ফোন করে দেখি। হ্যাঁ সৌনক বল। হ্যাঁ বলছি, তুই গৌতম দাকে একটা ফোনটা দে তো। আরে গৌতম দা তো আমার সাথে নেই, আমি তো মাঝ রাস্তায় নেমে গেছি অন্য কাজে নিয়ে। মানে তুই এখন গৌতম দার সাথে নেই, যাসনি ওখানে? না, কেন কিছু হয়েছে? না ঠিক আছে, রাখছি। এবার আমি কি করে আটকাবো বনিকে? আপনার খুব কাছে এসে গেছি কেউভূত। এবার আমি আপনাকে সব বুঝিয়ে বলবো। আজ আর আমাকে কেউ আটকাতে পারবে না।
আরে বাস, কি পেল্লাই বাড়ি বাসন্তী দি, এত সব হেভি ব্যাপার স্যাপার দেখছি। আয় আয় ভেতরে আয়, আয় এখানে আয়, বস এখানে বস, আমি ওনাদের ডেকে আনছি। এই এখানেই থাকবে কিন্তু, এখানে চুপ করে বস। আরে থাকবো থাকবো, তুমি যাও দেখি তো, যাকে টাকা ডেকে আনো। মা কি ঠান্ডা হয়েছে এটা। এই কি হচ্ছে সব? হ্যাঁ ওই একটু দোল খাচ্ছিলাম। এই নামো, নামো সোফা থেকে, এটা দোলনা নয় তোমার, নামো। কি রে পারুল, তোকে বললাম না আমি যেতে বসতে, ওট ওট ওট। আরে বসেই তো ছিলাম, মেঝেটা যা ঠান্ডা, একটা মাদুর টাদুর হলে। বৌদি মানে কি পেন নাম কর আগে। কোমর আচ্ছা ওকে ঠিক আছে। আমার নাম পারুল, আমি বাসন্তীদির পিসতুত বোন। আমাকে বিয়ে দেবে বলে এই বাড়িতে এনেছে। তা আপনারা আমার বিয়ে দেবেন তো? আমরাই তোমার বিয়ে দেব, আর চিন্তা করো না, অনেক ঘটা করে তোমার বিয়ে দেব। কিন্তু আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে। সে তো করবই, আপনারা আমার বিয়ে দেবেন আর আমি করব না, এটা হতে পারে? শুনলেই ভালো, তাতেই তোমার ভালো, বুঝেছ? একদম বুঝেছি। নিজের ভালোটা আমি বেশ ভালোই বুঝি। এরা আমার বিয়ে দেবে মানে বিশাল করে দেবে, কত সব জিনিস পাবো, লাইফ পুরো সেট হয়ে যাবে। বনি চলো। কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি? বনি একটা আর্জেন্ট কাজ এসেছে, তোকে আমার সাথে এক্ষুনি বাড়ি যেতে হবে। কিরে চলো ওটা আমার গাড়িতে। আমি গৌতমদার সাথে একটা আউটডোর লোকেশন দেখতে এসেছি বাবা, এখন ওটাই সবচেয়ে বেশি আর্জেন্ট। আমাকে রাগাস না বনি, যেটা বলছি সেটা কর। মিস্টার চ্যাটার্জি, আমরা লোকেশনের খুব কাছেই এসে গেছি। আমি বলছিলাম বনি তো লোকেশনটা দেখেই যেতে পারে। গৌতম বাবু, ওর ফেরাটা জরুরি, তাই জন্য আমি এত দূর আপনাদের চেঞ্জ করে এসেছি। এই ব্যাপারটা প্লিজ আমাকে একটু বুঝতে দিন। বনি, শর্তের কথাটা তোর মনে থাকছে না তাই না?
এরা না জানুক, কিন্তু আমি জানি তুই এখানে কেন ছুটে এসছিস বনি। বনি, আমি যেটা জানি সেটা এরা জানলে কি হবে বলতো? তাহলে ওদের বলিয়ে দি তোর এখানে ছুটে আসার আসল কারণটা কি। হ্যাঁ, কিরে বলবো? ভয় পাস না, এরা তোর ক্ষতি করবে না, কিন্তু যদি জানে তোর এখানে আসার আসল কারণটা কি, তাহলে ওই বাজাজ কিন্তু তোর গেও চাষাকে ছাড়বে না, একদম ফাঁসিয়ে শেষ করে দেবে। না বাবা, আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব তোমার সাথে, এক্ষুনি ফিরে যাবো। ভেরি গুড গার্ল, এসো। সিট বেল্টটা খোল। মিস্টার চ্যাটার্জি, আপনি ওকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন কেন? কি কারণে? ব্যাপারটা কি? ব্যাপারটা আপাতত আমাদের দুজনকেই বুঝতে দিন, আপনাকে পরে বোঝাবো। আমি পারলাম না গেউভূত, এত কাছে এসেও আপনার কাছে যেতে পারলাম না। আপনাকে যে অনেক কথা বলার ছিল, আমাদের বিয়েটা এবার কি করে বাঁচাবো, কি করে? ও গড। চল বনি। আসেন 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 দাদা, আসেন, দেখে নেন এইখানে বিয়েটা হবে, বুঝছেন তো? আপনারা একটু দেখে নেন কোথায় কি করবেন। আচ্ছা ঠিক আছে। কোথায় কোথায় সবাই কোথায় গেলে? আরে এসো, দেখে যাও কারা এসে, দেখো। ও আন্নাদি, ও মিনু, এত দেরি যাচ্ছিস কেন? দূর, তুমি কি হয়েছে? দেখো 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 কারা এসে, দেখো। মা, মিনু, আমাদের বাড়ি সাজাতে এই এত লোক এসেছে? আচ্ছা আন্নাদি, বলি জন্মে কোনোদিন এই বাড়িতে দেখেছে কেউ এত বড় বে? সত্যি কথা মিনু, আমাদের নতুন বউয়ের বাপ কিন্তু কথা দিয়েছিল টাকার বৃষ্টি হবে। হ্যাঁ, সে কিন্তু কথা রেখেছে। হ্যাঁ, সোমনাথ যে কথা দিয়েছে সে কথা সোমনাথ রাখবে, তাই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এই তোমাদের কাজ হয়ে গেছে, যাও বাড়ি যাও। কিন্তু তোমরা কি কথা দিয়েছিলে মনে আছে তো? বিয়ের আগে ছেলেটা যদি কোনো গন্ডগোল করে তাহলে কিন্তু সোমনাথ ছেড়ে কথা বলবে না। উনি আপনারা ভাববেন না, শেখরদার পালানোর কোনো উপায় নেই কো। নতুন বউয়ের বাপ এমন ভাষা ফাঁসিয়েছে না। কিন্তু ও কোথায়? ওকে এখানে দেখছি না তো। তোমাদের বলেছিলাম না ওকে সবসময় চোখে চোখে রাখবে। হ্যাঁ, সে করে নাগালের মধ্যেই আছে, কিন্তু একটা কথা ছিল, বলছিলাম যে শেখরকে না হয় আমরা জোর করে ছাদনাতলা অবধি পৌঁছে দিলুম, কিন্তু বিয়ের জন্য একটা কোণে তো লাগবে। কোনে নিয়ে তোমাদের ভাবতে হবে না, ও তো সোমনাথ ব্যবস্থা করছে। ভাবতে হবে না বললেই হলো। বলি যে আমরা যে গ্রামের লোককে বলে বেড়াচ্ছি যে বিয়ে হবে বিয়ে হবে, তা বিয়েটা হবে কোত্থেকে? কোণে না পেলে বিয়েটা হবে কোত্থেকে? বলি কোণের কোনো হিললে হলো? কোনে তো আছে। হ্যাঁ, মিনু, এই তো বলছে কোণে খুঁজে পাওয়া গেছে। খুঁজে পাওয়া গেছে কোণে? আপনি তো বলবেন। কই কই সবাই কোথায় গেল? সবাই কোথায় আছে বলে তো? কোথায় আছো এসো? ওই দেখো ওনারা কি বলছেন, শেখরের জন্য কোণে খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, কি? কোণে খুঁজে পাওয়া গেছে? কোণে এ বিয়েতে রাজি হয়েছে? না না, এটা কি করে হয়? এটা হতে পারে না। আমি যে শর্ত দিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম এই শর্ত শুনে কোনো মেয়ে বিয়েতে রাজিই হবে না। তাহলে কে কেন রাজি হলো এই বিয়েতে? ওমা, ওই তো শেখরদা এসে গেছে। ও শেখরদা, এবার আর তোমার বিয়েতে কোনো বাধা নেই কো, কোণে পাওয়া গেছে। তাহলে নিশ্চয়ই আমাকে মিথ্যে বোঝানো হয়েছে। হোয়াট? নিশ্চয়ই অন্ধকারে রাখা হয়েছে তাকে। আপনারা নিশ্চয়ই আমার শর্তের ব্যাপারে কিচ্ছু বলেন আমাকে। চুপ করো। তুমি কি আমাদেরকে তোমার মতো ভেবেছো? লোক ফাঁসাবো? তুমি তোমার স্ট্যাটাস, তোমার ক্লাস সবকিছু লুকিয়ে বনির সঙ্গে সম্পর্ক করেছিলে, আমাদেরকে সেই দলে টানছো।
বরং আমরা ওই মেয়েটিকে তোমার বিয়ের সব শর্ত জানিয়েছি, সব জেনেও রাজি হয়েছে। সে জানে আসলে এটা কোনো বিয়েই না। হ্যাঁ জানে। সে জানে আমি 2.5 লাখ টাকা ফেরত দিয়ে দিলে তার সাথে সম্পর্ক চুকে যাবে। বলছি তো ওর কাছে আমরা কিছুই লুকোইনি। আমি মানি না, এটা হতে পারে না। সব জেনে কোনো মেয়ে এই বিয়েতে মত দিতে পারে না। এই আন্নাদি, বলছি কোণে আবার ওই কানা খোড়া নয় তো? তোর কানা খোড়া হলেই বা আমাদের কি? আমাদের পাওনা গন্ডা বুঝে নিলেই হলো। হ্যাঁ শেখর, আমি বলছি শেখর, এদের কোনো কথা বিশ্বাস করবি না। তুই তো ওদের চিনিস, দিনকে রাত, রাতকে দিন করতে এদের জুড়ি নেই। একেবারে ভরসা করবি না এদের। এই হোয়াট ডু ইউ মিন? আমরা মিথ্যে বলছি? যদি মিথ্যে না বলে থাকেন তাহলে প্রমাণ করুন যে ওই মেয়েকে সবকিছু বলে তবে আপনারা রাজি করিয়েছেন। কি আশ্চর্য, প্রমাণ দেবো কি করে? আমার সাথে তার কথা বলা। আমি নিজের মুখে তাকে সব শর্তের কথা বলবো। কথা বলিয়ে দিন। কি হলো, ধরুন তাকে ফোনে। সোমনাথ দা, ওই পারুল এ কি সোমনাথ দা, বনিকে এইভাবে কোত্থেকে ধরে নিয়ে এলেন? আর বলবেন না বৌদি, আবার চলে যাচ্ছিল ওই। আরে বাস, এ কাকে দেখছি? হ্যাঁ, ঠিক চিনেছি। এ তো সিনেমার হিরোইন বর্ণিতা। বাসন্তী দি, তুমি তো হেব্বি বাড়িতে কাজ করো গো। তোমার বাবুর বাড়িতে সিনেমার হিরোইন আসে? তুই একটু মুখটা বন্ধ করবি দয়া করে। কেন গো, ভুলটা কি বলেছি? আমি এক দেখায় ঠিক চিনেছি, বাড়িতে সিনেমার হিরোইন এসছে গো, বর্ণিতা। এ আমাদের বনি দিদিমণি, এ বাড়ির মেয়ে, দাদাবাবুর মেয়ে। ও মা, তাই নাকি? তাহলে তো আরো ভালো। ম্যাডাম, আমি পারুল, আমি আপনার খুব বড় ফ্যান। আমি না আপনার কত ছবি কাগজ থেকে কেটে আঠা দিয়ে সাটিয়ে রেখেছি। আপনাকে একটু ছুঁয়ে দেখবো ম্যাডাম। আসলে এর আগে তো কখনো কোনো নায়িকাকে এত কাছ থেকে দেখিনি। এই কে এই মেয়েটা? হ্যাঁ, তখন থেকে শুধু বকবক করে যাচ্ছে। দাদাবাবু, এ তোমার সেই বোন। সেই বোন মানে? কেউ? আর এই বাড়িতে কি করছে? ওই যে ওর বিয়ের জন্য। সোমনাথ দা, বনিকে ঘরে যেতে দিন। ও ভীষণ টায়ার্ড, সকাল থেকে বেরিয়েছে। ও বরং একটু রেস্ট নিক। কেমন বনি? আপনি মেয়ে দেখতে বলেছিলেন না, মেয়েটা। এই পারুল, জল না মাসে। আরে জল। দাঁড়াও বাসন্তী দি। বাসন্তী দি, ওর বিয়ের ব্যাপারে কি যেন বলছিলে তুমি? ও গড, এই বাসন্তী আবার কি বলতে কি বলে ফেলবে। ওরা গরিব, তাই ওর বিয়ের ব্যবস্থা আমি দেখছি, বুঝলে? তুমি এটা নিয়ে আর মাথা ঘামিও না, তুমি তোমার ঘরে যাও। মানে কি হলো মানে? কথা কানে যায়নি? তোমায় ঘরে যেতে বললাম।
সোমনাথ দা, আপনি একটু আমার সঙ্গে আসুন, কথা আছে। চলো। এত বাজে বকিস কেন রে তুই? জানিস বাবু রেগে গিয়েছিল। কোন কথাটা বাজে বলেছি? হ্যাঁ, তুই এত কথা বলিস কেন রে? চুপ করে থাকতে পারিস না? যাকগে, বাবু ফিরেছেন, কখন আবার ডাক দেবে, আমি কাজ সেরে আসছি। কিন্তু তুই কিন্তু তোর মুখে একদম বন্ধ রাখবি, বুঝলি? উঠতে বসতে ফিল্মের নায়িকাকে চোখের সামনে দেখবো, ভাবতেই পারছি না। কি কপাল করে এসছি মাইরে বাড়িতে। সবটাই ফুলটু ঝাক্কাস। দেখে সুখ, থেকে সুখ, খেয়ে সুখ, আবার ঝেপেও সুখ।